রাসূল সাহাবারা কখনো ইবাদতের নামে বাদ্যযন্ত্র ঢোলতাবালা এগুলো করে নাই। আপনারা কি কোনোদিন শুনেছেন কোন বন্ডের কাছ থেকেও যে আল্লাহর নবী ঢোল বাইতেন? কখনো শুনবেন না। সাহাবারা কখনো শুনবেন না, কিন্তু ওদের বাবাজান কেবলা বাইতেন হারমোনি, ঢোল, তবলা, বাদ্য বাজনা। গুণের কাছে নয়, ইবাদতের নাম দিয়ে, ইবাদতের নামে বাদ্য বাজনা, ঢোল, তবলা, মাথায় টুপি দিয়ে মুখে দাড়িও রেখে হা হা হা। তাহলে ইবাদতের নামে বাদ্য বাজনা, ঢোল, তবলা আল্লাহর রাসূলের সুন্নত নয়, হয় তারাও বলে না। আপনারা খেয়াল করুন, তারাও হয় বলে না। আচ্ছা, এই যে মানুষ যখন সুরের পাগল হয়, সাহাবারা কোনোদিন সুর দিয়া দরুদ শরীফ পড়ে নাই। খুব খেয়াল করুন, সাহাবারা সুর দিয়ে দরুদ শরীফ পড়ে নাই। একযোগে পড়ো, আমরা এক দরুদ শরীফ পড়ি সুরে সুর মিলাইয়া। সেদিন বলেছিলাম আমাদের হাজী সাহেবরা যে স্লোগানে মুখরিত করে আল্লাহর ঘরের কাছে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর কসম নবীজি এই স্লোগান দেন নেই। এইটা পড়তে বলেছেন প্রত্যেককে ব্যক্তিগতভাবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়ো পড়ো এটা বলছেন। কিন্তু নবীর সুরে সুরে যারা আমাদের হজ কাফেলাগুলো তাই করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সবাই পড়তে থাকে। আল্লাহর কসম এটা নবীর সুন্নত নয়, ব্যক্তিগতও পড়তে হবে এটা। হ্যাঁ, তো বাইরে ঠিক একই রকম। কি বললাম? সাহাবারা কোনদিন দরুদ শরীফটা ইবাদত, সেই দরুদ শরীফ পর্যন্ত কোনদিন সুর দিয়া দলবদ্ধ হয়ে একসাথে চলো আমরা দরুদ শরীফ পড়ি, না না না। ও ভাই, কারে বুঝাবো আপনাদেরকে বুঝাইতে না পারলে? সাহাবারা কোনদিন এক যুগে নবীকে সালাম দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আসো আমরা নবীকে এখন একটু সালাম দিই। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, এক যুগে নবীকে সালাম দেয় নাই, দেয় নাই। সাহাবারা সুরের পাগল ছিলেন না, আমরা এখন সুরের পাগল। হারমোনিয়াম, ঢোল, তাবলা দিয়ে যখন গান গায়, গুনার কথা বলি নেই, আমি মেয়ে নাচের কথা বলি নেই, আল্লাহ রসুলের কথাও যদি বলে অনেকের মাথা তখন ঘুরাই, তো কথা তো সুন্দর বলতেছে, মানুষ তখন তার বক্ত হয়ে যায়। হ্যাঁ বাইরে কি আলোচনা করছিলাম? রব্বানা লা তুজিগ কুলুবানা। এই অন্তর বাঁকা হয়ে যাওয়াটা দুই রকম বলেছি। একটা হলো ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া, দুই নাম্বার আল্লাহর নবীর সুন্নত কি সেটা মনে না রাখা। আমার দরবারের হুজুর কেবলা যা করে, আমার পীর সাহেব মুর্শিদ কেবলা, বাবাজান কেবলা, আমার খতিব সাহেব যা বলে এগুলো আমার ভালো লাগে, খুঁজে বের করি না এটা কি নবীর কথা, এটা কি নবীর সুন্নত। হ্যাঁ প্রিয় ভাইরি, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে পরওয়ারদিগার আমাদের অন্তর বাঁকা করে দিও না। তার মানে নবীর সুন্নত যেন হারিয়ে না ফেলি। সাহাবাদের সুন্নত কি ওটা যেন না ভুলি। আজকে যারা সুরের পাগল হয়ে গেছে, বাদ্য বাজনায় মত্ত হয়ে গেছে,
আমি লক্ষ্য করলাম, এটা আমার গবেষণা, আমি দেখতে পাচ্ছি তারা হিদায়াত থেকে এমন ভাবে চলে যাচ্ছে, চলে যাওয়াটাই তাদের ভাগ্য। যেমন আপনারা দেখুন, জুমাবার এলে আপনারা নিজ নিজ খতিব সাহেবের সামনে যান খুতবা শোনার জন্য, নসিহত শোনার জন্য। আলেম ওলামার ধারস্থ হয়ে থাকেন। আমরাও আমাদের এই সময়েও আমাদের ওস্তাদের ধারস্থ হই। কোনো কিছু বুঝে না আসলে, কঠিন লাগলে, সন্দেহ হলে আমার ওস্তাদ কোথায় আছে সেখানে চলে যাই, ছুটে যাই আলেম ওলামার কাছে। আমরা নিজেরা আলেম হইয়া আলেমের কাছে ছুটে যাই, কারণ আমাদের হেদায়েতের দরকার। কিন্তু এখন সেই আলেম ওলামার কাছে ওরা যায় না। ওরা পরস্পরকে বলে আলেম ওলামার কাছে যাবি না। খবর আছে কিনা আপনাদের জানি না আমি। যারা ঢোল তবলায় মত্ত হয়ে গেছে, তারা শপথ করেছে আলেম ওলামার কাছে যাবে না। তার মানে হেদায়েত যেন কপালে না জুটে, হেদায়েত যেন কপালে না জুটে। এই জন্য তারা আলেম ওলামার কাছ থেকেও দূরে থাকার জন্য, কোরআন যেমন বলেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা তার উল্টা পথে যাচ্ছে। গান গায় তারা, আমি আর যাব না মোল্লার কাছে, শপথ করেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি আর যাব না মোল্লা পাড়া, শপথ করেছি। আবার মাঝে মাঝে বলে ভণ্ড মোল্লার কাছে। তার মানে ভণ্ডকে যারা শরীয়ত মানতে বলবে, গান বাজনা বাদ্যযন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, ওরা ওদেরকে ভণ্ড ডাকতেছে। এখন বক্তরা হয়তো ভণ্ড মোল্লার কাছে না যাইতে বলছে, তো অসুবিধা তো নেই। আমি আর যাব না মোল্লা পাড়া, আমি আর যাব না মোল্লার কাছে, শপথ করেছি। দেখছেন? তাহলে বাদ্যযন্ত্র আল্লাহর নবীর সুন্নত সাহাবাদের তরিকা বাদ দিয়া, যখন মুর্শিদ কেবলা, ওদের ভাষায় বলতেছি বাবাজান কেবলা, এই পথে যখন অগ্রসর হলো, তাদের পরিণতিটি আপনারা শুনুন। আপনারা তো ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, দেখেন স্লোগান কিভাবে দিচ্ছে। আপনি কি মনে করেন ছোটখাটো একজন দুইজন? হাজার হাজার মুসলমান ওদের বক্ত। কি স্লোগান, কি গান, হারমোনিয়াম, আমি আর যাব না মোল্লার কাছে, শপথ করেছি। ও প্রিয় ভাই, হেদায়েত থেকে তো দূরে সরে গেছে। সরে গিয়ে গোপন নয়, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আলেম ওলামার কাছে আর যাব না, যাব না। তাহলে বক্তরা বলে ঠিক আছে, তোমার কাছে আমরা থাকব। আমার বেগম, কি বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর তরিকা হারালে পরিণতিটা কি খেয়াল করুন একটু। আমি আর যাব না মোল্লার কাছে, শপথ করেছি। আর কার নামে? মুর্শিদ কেবলা বাবাজানের নামে শপথ করেছি। তাহলে বাইরে গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে কোথায় নিয়ে গেল খেয়াল করুন। হেদায়েত থেকে তো দূরে সরে গেছে, আর প্রকাশ্য ঘোষণা দিচ্ছে যাব না, যাব না। ও দুনিয়ার মানুষ শুনো আমরা কোথায়। এরপরে দেখেন আল্লাহর নবী, আবু দাউদ শরীফের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ। যার শেষ কলেমাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যার মরণ হবে মৃত্যুকালে, মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ যার নসিব হবে,
আল্লাহর নবী বলে দখলল জান্নাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস।